ভাই রে ভাই, আমি বলবো পাক্কা অভিনেত্রীর জন্য যদি কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেটা যেন বুবলি ম্যাডামকে দেওয়া হয়। কারণ উনি সব দিক দিয়ে একেবারে পারফেক্ট। কি বলতেছে, বুঝতে পারতেছেন তো? কারণ উনি এত সুন্দর করে মিথ্যা অভিনয় করতে পারে, এত সুন্দর করে গুছিয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলতে পারে। তার জন্য কিন্তু ওনাকে অ্যাওয়ার্ডটা দিতেই হবে, দিতেই হবে। উনি সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম যে বলতেছে উনি ওনার শ্বশুর বাড়িতে ওনার শাশুড়ি ঠিক পরিবারের ছোট মেয়েটার মতোই কিন্তু ওনাকে টেক কেয়ার করে, যত্ন করে, পরিবারের ছোট মেয়েটার মতোই কিন্তু ভালোবাসে, যেমনটা ওনার মা ওনাকে ভালোবাসে। উনি নাকি রান্না করতে খুব বেশি পছন্দ করে। ওনার মা যেরকমটা ওনাকে শিখিয়েছে বা বলতো কোনো কিছু হইলে রান্নাঘরে গেলে, ঠিক শাশুড়িও নাকি শ্বশুর বাড়িতে যখন রান্নাঘর হয়ে যেত শাশুড়িও নাকি ওরকমটা দেখতো, বা ওনাকে কাজ করতে দিত না, যে মা তুমি করা লাগবে না, ঠিক আছে ঠিক আছে আমি আছি, আমি দেখবো, তুমি কিচ্ছু করা লাগবে না। কি করে পারে বুবলি ম্যাডাম এত সুন্দর করে মিথ্যা বলতে? আমার মাথায় আসে না। বুবলি ম্যাডামকে বলতে চাই, আপনি তো আমেরিকার ছবিগুলো ভাইরাল করেই দিচ্ছেন। আপনার ছেলের সাথে যখন জন্মদিনে কেক কাটে শাকিব খান, আপনিও থাকেন ওই বাসায়, বেহায়ার মতো ঘুরে ঘুরে ওই বাসায় যান, ধাক্কা দিয়ে বের করার পরেও ওই ছবিগুলো ভাইরাল করতে পারেন। কিন্তু আপনি যে ওইখানে সংসার করতেছেন, ওই বাড়িতে থাকেন, এইগুলাকে আপনি ভাইরাল করতে পারেন না। মানে এখানে সমস্যাটা কোন জায়গায়? শাকিব খানের সাথে ছবি তুলে তো দিয়েই দিচ্ছেন, তাহলে সংসার করতে সমস্যা কোথায়? সংসারের ছবি তুলে দিতে সমস্যা কোথায় ভাই? এই ছবিগুলো ভাইরাল করা কি নিষেধ? এখানে কি ছবিগুলো তোলা নিষেধ? কিন্তু আপনি সেটা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন না। কিন্তু আপনি ইনিয়ে বিনিয়ে খুব মিথ্যে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, বিশ্বাস করানোর চেষ্টা করতেছেন যে শাকিব খানের সাথে আপনি আছেন, শাকিব খান আপনার সাথে সংসার করতেছে, আপনি শাকিব খানের বাড়িতেই আছেন। আর কত মিথ্যে বলবেন? মিথ্যের জাল থেকে এবার একটু বেরিয়ে আসুন, বাস্তবতা কি সেটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? আপনি কিন্তু দিন দিন নিজেকে হাসির পাত্রী হিসেবে মানুষের কাছে তুলে ধরতেছেন। আপনার কি ভাবনা, আপনি যেভাবে ক্যামেরাগুলোর সামনে বসে মানে একেবারে মায়ের হাতে নিয়ে খুব গর্ব করে বলতেছেন, হাসি হাসি বলতেছেন, মানুষ আপনার কথা বিশ্বাস করছে যে আপনি আসলে শাকিব খানের বাড়িতে সংসার করতেছেন। মানে মানুষ খুবই আপনার কথা সুন্দরভাবে বিশ্বাস করে দিয়েছে। মোটেও না, আমি বলবো যে আপনি খুবই বোকা। কারণ এখন পর্যন্ত একটা কথা শাকিব খান বলে নাই যে শাকিব খান আপনার সাথে সংসার করতেছে বা আপনি লিগ্যাল ওয়াইফ শাকিব খানের। এমনকি শাকিব খানের পরিবার পর্যন্ত বলে নাই। আমরা কিন্তু অনেকবারই শাকিব খানের পরিবারের সাথে অপু বিশ্বাসের ছবি বলেন বা তার নাতনির ছবি, জয়ের ছবি আমরা অনেকবার কিন্তু আমরা দেখছি, আগে হোক ডিভোর্সের আগে হোক বা পরে হোক। আমরা জানি না আসলে লিগ্যাল ডিভোর্স অপু বিশ্বাসের সাথে হয়েছে কিনা, যেহেতু আমরা এখনো শুনতেছি অপু বিশ্বাসের সাথে নাকি শাকিবের সম্পর্ক আছে, তাদের পরিপূর্ণভাবে ডিভোর্স হয় নাই, ঠিক আছে? তো সে জায়গায় যে যে আপনার ব্যাপারটা আর কি, আপনি কিন্তু এখন পর্যন্ত মানে কোনো ছবি দিতে পারে নাই অপু বিশ্বাসের মতো। অপু বিশ্বাস কিন্তু অনেকবার প্রমাণ করেছে যে সে শাকিবের বাড়িতে ছিল, সংসার করেছে, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারেন না, আপনি ব্যর্থ হয়েছেন। মিডিয়ার সামনে আসি যত রকম মিথ্যে বলেন, নাটকবাজি করেন, মানুষ কখনোই ওনার বিশ্বাস করবে না। মাঝখান দিয়ে আপনি যখন আমেরিকা থেকে এসেছেন তখন আপনার কিছু মানে মূর্খ বন্ড খুব ভালোভাবে মানে মানুষের কাছে গুজব ছড়িয়েছে, মিডিয়া তারপরে ফেসবুক বলেন, অনলাইন বলেন, খুব ভালোভাবে গুজব ছড়িয়েছে আপনি নাকি করেছেন, কনসেপ্ট করেছেন শাকিব খানের বাচ্চা নাকি আপনার পেটে। মানে কত রকম গুজব আপনার ভক্তরা আপনার মতো ছড়াইতে জানে বলার বাইরে। এত মিথ্যা নিয়ে বসবাস আপনি করতেছেন, মিথ্যা মায়াজাল থেকে বেরোন, বাস্তবতা নিয়ে একটু বাঁচতে শিখুন। আর যদি সত্যি শাকিব খানের সাথে আপনার সম্পর্ক থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি সেটা প্রুভ করার চেষ্টা করুন, প্রুভ করে তারপরে কথাগুলো বলেন। আর মানুষকে মানে হাসাইয়েন না, আর মানুষের কাছে নিজেকে হাসির পাত্রী বানাইয়েন না। এত সুন্দর করে মিথ্যা আপনি বলতে পারেন, এই জন্যই বলছি অ্যাওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া উচিত। তার মানে কি, আপনি মিথ্যা অভিনয় খুব ভালো জানেন, পাক্কা অভিনেত্রী। মানে যেভাবে অভিনয় করে রং তামাশা করেও শাকিব খানকে আপনি ফাঁসাইছেন, ঠিক এমনভাবে অভিনয় কিন্তু আপনি এখনও করে যাচ্ছেন। দয়া করে এ ধরনের মিথ্যা থেকে বিরত থাকেন, সত্যি যেটা এটা তুলে ধরুন। আর যদি সংসার করেও থাকেন আমাদের কোনো সমস্যা নেই, সংসারটা একটু প্রুভ করুন। আপনার শ্বশুরবাড়ির মানুষ বলো যে আপনি ওই সংসারে আসেন, থাকতেছেন, বা আপনি ওইখানে আসেন, এটা প্রুভ করে মানুষের সামনে উপস্থাপন করুন, কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু এভাবে মিথ্যা বলে মেজাজ খারাপ করে দিয়ে না, দয়া করে।